নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিজিকে জিনিয়েছে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলে দিই, যারা 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য অধ্যায় ভিত্তিক থিওরি প্লাস এমসিকিউ একটি ইবুক নিয়ে আসা হয়েছে। যে বইটির প্রাইস রাখা হয়েছে অনলি 199। এই বইটি ক্রয় করার জন্য এবং বিশদে জানার জন্য অবশ্যই এই নাম্বার যেটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে। চলো শুরু করা যাক আজকে আমাদের প্রশ্ন। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? আমাদের রাইট অ্যান্সার অপশান ডি, দার্জিলিং পার্বত্য অঞ্চলকে। 2 নম্বর প্রশ্ন কি আছে? অতীতে ফরাসিদের দ্বারা অধিকৃত চন্দননগর হুগলি জেলার অন্তর্ভুক্ত হয় কবে? রাইট অ্যান্সার অপশান বি, 1954 সালে। 3 নম্বর প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের কোন জেলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে? রাইট অ্যান্সার অপশান এ, বীরভূম জেলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। 4 নম্বর প্রশ্ন কি আছে? নিচের কোন স্থানের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রমণ করেনি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কলকাতার ওপর দিয়ে। 5 নম্বর প্রশ্ন কি আছে? পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর হলো কোথায়? রাইট অ্যান্সার অপশান বি, আসানসোল। 6 নম্বর প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ চোপড়ার চিকেন নেক কোন জেলার অবস্থিত? রাইট অ্যান্সার অপশান সি, উত্তর দিনাজপুর জেলায়। 7 নম্বর প্রশ্ন কি আছে? কলকাতা শহরে অন্য যে নামে পরিচিত সেটি হলো কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ওপরের সবগুলি। কি কি? সাংস্কৃতিক রাজধানী, পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং প্রাসাদ নগরী। 8 নম্বর প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো যথাক্রমে কী কী? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বৃহত্তম হয়ে যাবে উড়িষ্যা এবং ক্ষুদ্রতম হয়ে যাবে সিকিম। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন কি আছে? কলকাতার কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্রেসিডেন্সি বিভাগের। 10 নম্বর প্রশ্ন কি আছে? নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, সুন্দরবন। এই ছিল 10টি জিকে প্রশ্ন। এরকম প্রশ্ন প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধন্যবাদ।